নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 19শে জুলাই রবিবার দিন এই 6টি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 19শে জুলাই রবিবার দিন আপনারা হতে পারেন মহা কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম কথা বলি, এই যে অর্থ প্রাপ্তি বা প্রাপ্তি যোগ যাই বলুন না কেন, এটি একমাত্র রাহু গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ যার জন্মছকে রাহু গ্রহ যত স্ট্রং হবে তার জীবনে তত বড় বড় কিন্তু প্রাপ্তি ঘটবে। এর জন্যই বলি, আগে নিজস্ব জন্মছকটি আপনারা দেখিয়ে নিন। হ্যাঁ, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করিয়ে দেখিয়ে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তো যাই হোক, আসুন আগে আমি বলে দিই আগামীকাল 19শে জুলাই সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং রাহুকাল শুরু কখন হবে এবং শেষ বা কখন হবে। আগামীকাল 19শে জুলাই 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 3 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6টা 23 মিনিটে। আগামীকাল ষষ্ঠী তিথি থাকছে এবং তারপর সপ্তমী। পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে পরিঘ যোগ এবং শিবযোগ। নক্ষত্র থাকছে উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং হস্তা নক্ষত্র। এবার আসি মূল বিষয়, সেটি হচ্ছে রাহুকাল। দেখুন, প্রতিদিনই কোনো না কোনো টাইমে রাহুকাল থাকে, আগামীকালও তার ব্যতিক্রম নয়। আগামীকাল বিকেল 4:43 রাহুকাল শুরু হবে এবং সন্ধ্যে 6:23 পর্যন্ত থাকবে। অর্থাৎ এই যে আমি টাইম ফ্রেমটা বললাম, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? টিকিট কাটা থেকে, যে কোনো কিছু শুভ কাজ করা থেকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার বিষয় হচ্ছে, আমি এখন যে 6টি রাশির নাম আপনাদেরকে বলবো, এখনই বলবো, সেই 6 রাশির জাতক ও জাতিকা হলেই যে আপনি কোটিপতি হয়ে যাবেন এটা কিন্তু কখনোই ভাববেন না। কেন জানেন? কারণ আমি এই যে 6টা রাশির নাম বলবো সেটি গণনা করেই আমি বলবো এবং সেটি কিন্তু ইন জেনারেল রাশি। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটুন। কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিছুই দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আগামীকাল 19শে জুলাই রবিবার দিন প্রথম যে রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সিংহ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 19শে জুলাই রবিবার আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1। আর এই যে 1 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। এটি অবশ্যই খেয়াল রাখবেন। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার করবেন তখন কিন্তু আপনি এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এর জন্য আপনাদেরকে অতি সত্বর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এবং নিজের জন্মকুণ্ডলীটি বিচার করতে হবে। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19শে জুলাই রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল 19শে জুলাই রবিবার আপনারাও হতে পারেন কোটিপতি। তবে প্রত্যেকটা কর্কট রাশির জাতক ও জাতিকায় যে কোটিপতি হয়ে যাবেন এটা কখনোই ভাববেন না। কারণ আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে। রাহু কি সবল রয়েছে না দুর্বল রয়েছে,
ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে, ভাগ্যভাব আপনার কি সাপোর্ট করছে না করছে না, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেককে জানতে হবে। এর জন্যই বলি আগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অতি সত্বর যোগাযোগ করুন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19শে জুলাই রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল 19শে জুলাই রবিবার আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের মেষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 9। আর এই যে 9 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19শে জুলাই রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 19শে জুলাই রবিবার আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের অর্থাৎ বৃষ রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। আর এই যে 6 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। অতএব আগে টিকিট কাটার আগে নিজস্ব জন্মকুণ্ডলীটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19শে জুলাই রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 19শে জুলাই রবিবার হঠাৎ প্রাপ্তি আপনাদের ক্ষেত্রেও কিন্তু ঘটতে চলেছে। আগামীকালের কন্যা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হলো 5। আর এই যে 5 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার করবেন তখনই কেবলমাত্র আপনি এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এর জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে ইমিডিয়েটলি যোগাযোগ করিয়ে দেখিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এবার সর্বশেষ যে 6 নম্বর রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19শে জুলাই রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মীন রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি। কেন বললাম হতে পারেন, হবেনই কেন বললাম না, কারণ দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে, ডিগ্রি কত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে, এই বিষয়গুলো কিন্তু জানার প্রয়োজন রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 7। আর এই যে 7 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। অতএব টিকিট কাটার আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও দেখিয়ে নিন। ধন্যবাদ।